আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতের জীবন দান করেছেন, শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন, সৃষ্টি শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত মানুষ হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন, মুসলমান হওয়ার তৌফিক দিয়েছেন এবং শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ, এবং লাখো কোটি দরুদ সেই রাসূলের উপর, যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা আসমান জমিনের সম্মান ইজ্জত মর্যাদা মর্তবা বহু গুণে বাড়িয়ে দিয়েছেন, যিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়িন রহমাতাল লিল আলামিন, এবং যার আলোয় আলোকিত হয়েছে সারা বিশ্ব, সেই রাসূলের দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটা দেখছেন, দেশে বা বিদেশে, গ্রামে বা শহরে, পথে বা প্রান্তরে, সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। আশা করি যে মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে অনেক অনেক ভালো রেখেছেন এবং সুস্থ রেখেছেন। তো আমরা দোয়া করি মহান আল্লাহ তাআলা যেন প্রত্যেককে শারীরিক মানসিকভাবে সুস্থ রাখে এবং বিশেষ করে আল্লাহ তাআলার দিন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী প্রত্যেকের জীবন পরিচালনা করার তৌফিক দান করেন, আমিন। তো আমরা কোরআনের গুরুত্ব এবং কোরআনের ফজিলত থেকে সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করছি, অর্থাৎ যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা এবং আমরা স্বভাবগতভাবে আরবি ভাষা জানি না বা বুঝি না, আর যেহেতু মহান আল্লাহ তাআলা আরবি ভাষায় কোরআন নাজিল করেছেন, এই জন্য এর বাংলাগুলো আমাদের জানা একান্ত জরুরি বা আবশ্যক কর্তব্য। এই জন্য আমরা আমাদের চ্যানেলে দেখে দেখে বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি বা করে যাচ্ছি। আমাদের ইতিমধ্যে বিগত কয়েকটা পর্ব অতিবাহিত হয়ে গেছে, যেখানে আমরা সূরা আল বাকারা থেকে সূরা আল বাকারার শাব্দিক অর্থ অর্থাৎ বাংলা বঙ্গানুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা বা বিবরণ সেখানে আমরা উল্লেখ করার চেষ্টা করেছি। তো ইনশাল্লাহ আমাদের ধারাবাহিকভাবে এই ব্যাপারে ভিডিও আসবে। তো আপনাদের কাছে আকুল আবেদন, নিবেদন, প্রার্থনা এবং অনুরোধ যে আপনারা অবশ্যই দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওগুলো শেয়ার করবেন এবং কোনো কিছু শেখার, ভালো কিছু শেখার, দিনের লাইনে কিছু শেখার, ঈমান আমলের লাইনে উপকার হয় এরকম কোনো কিছু শেখার জন্য বলে অবশ্যই চেষ্টা করবেন। আমার এটাই দেখতে হবে এমন না, বা আমার এখানে আপনার সময় অপচয় করতে হবে, ব্যয় করতে হবে এরকম না। যেখানে দিনের আলোচনা হয়, যেই ভিডিওর মধ্যে দিনের আলোচনা হয়, বা যেই স্থানে যেই মজলিসে দিনের ব্যাপারে আলোচনা হয়, কোরআন হাদিসের ব্যাপারে আলোচনা হয়, যে আলোচনার মধ্যে থেকে দিন শেখা যায়, যে আলোচনার মধ্যে দিনের লাভ হয়, ইসলামের লাভ হয়, নিজের ঈমান আমল লাভ হয়, নিজের জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের দিকে যাওয়া যায়, এই ধরনের মজলিসে, এই ধরনের জায়গায় বলে আমাদের বেশি বেশি সময় দেওয়া বা এখান থেকে আমাদের কিছু আহরণ করা, কিছু অর্জন করার চেষ্টা করা। তো আবারও সবাইকে বিশেষভাবে অনুরোধ করব যে যদি সম্ভব হয় অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করে দিবেন, এবং যদি আপনাদের কোনো কিছু জানানোর প্রয়োজন বোধ করেন বা আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর একটা বিষয় আমরা এখানে উল্লেখ করতে চাই, যেহেতু আমরা কোরআনের ব্যাপারে পারদর্শী না, বা আমরা কওমি লাইনে পড়াশোনা করিনি, অথবা কোরআনটা আমরা সহি শুদ্ধভাবে ওইভাবে কি তেলাওয়াত আমরা করতে হয়তো পারি না, বা আমাদের সেই ধরনের যোগ্যতা নাই। এই জন্য প্রত্যেককে অনুরোধ করব, আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদেরকে একদম সহি শুদ্ধভাবে আরবিগুলো সুন্দরভাবে তেলাওয়াত করে এর বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের সামনে যেন উপস্থাপন করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাকে এবং আমাদেরকে সেই তৌফিক দান করেন। এই জন্য আবারও বলবো যে আপনারা শাব্দিক অর্থ, বাংলা অনুবাদ এবং এর সংক্ষিপ্ত বর্ণনার দিকে বেশি মনোযোগী হওয়ার চেষ্টা করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করি। আলহামদুলিল্লাহ, আজকে আমরা সূরা আল বাকারার 91 নম্বর আয়াত থেকে অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذا قيل لهم آمنوا بما أنزل الله
নুমিনু বিমা উনজিলা আলাইনা ওয়া ইয়াগফিরুনা বিমা ওয়ারাআহু ওয়া হুয়াল হাক্কু মুসাদ্দিকাল লিমা মা'হুম قل فلم تقتلون أنبياء الله من قبل إن كنتم مؤمنين। মহান আল্লাহ তাআলা সূরা আল বাকারার 91 নম্বর আয়াতে ইরশাদ করেন, আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তোমরা তার প্রতি ঈমান আনো, তারা বলে আমাদের প্রতি যা নাজিল হয়েছে আমরা তা বিশ্বাস করি, আর এর বাইরে যা আছে তারা তা অস্বীকার করে, অথচ তা সত্য। তাদের সাথে যা আছে তার সত্যায়নকারী। বলো তবে কেন তোমরা আল্লাহর নবীদেরকে পূর্বে হত্যা করতে যদি তোমরা মুমিন হয়ে থাকো। অর্থাৎ যখন তাদের বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন তাতে বিশ্বাস করো, তারা বলে আমাদের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে আমরা তাতে বিশ্বাস করি, আর তাছাড়া সব কিছুই তারা অবিশ্বাস করে, যদিও তা সত্য এবং যা তাদের নিকট আছে তার সমর্থক। বলা যদি তোমরা বিশ্বাসী হতে তবে কেন তোমরা অতীতে নবীগণকে হত্যা করেছিলে। অর্থাৎ তাওরাতের উপর আমরা ঈমান রাখি, কাজে আল কোরআনের উপর ঈমান আনার আমাদের কোনো প্রয়োজন নেই। অর্থাৎ তাওরাতের উপর তোমাদের ঈমান রাখার দাবিও সঠিক নয়। যদি তাওরাতের উপর তোমাদের ঈমান থাকতো তাহলে তোমরা আম্বিয়াদেরকে হত্যা করতে না, নবীদেরকে হত্যা করতে না। এ থেকে পরিষ্কার হয়ে যায় যে এখনো তোমাদের অস্বীকার কেবল হিংসা ও শত্রুতার কারণে। এই আয়াত থেকে প্রতীয়মান হয় যে বানি ইসরাইল যুগের বর্বর জাতিরা অনেক নবী এবং রাসূলকে অন্যায়ভাবে হত্যা করেছিল। মহান আল্লাহ তাআলা এই বিষয়গুলো কোরআন মাজিদের এই আয়াতগুলোতে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। মহান আল্লাহ তাআলা 92 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ জাআকুম মূসা বিল-বাইয়িনাতি সুম্মা ইত্তাখাযতুমুল ইযলা মিন বা'দিহি ওয়া আনতুম যালিমুন। আর অবশ্যই মূসা তোমাদের নিকট স্পষ্ট নিদর্শন সমূহ নিয়ে এসেছে, অতঃপর তোমরা তার পরে বাছুরকে উপাস্যরূপে গ্রহণ করলে, আর তোমরা তো জালিম। অর্থাৎ হে বনি ইসরাইলগণ, নিশ্চয় মূসা তোমাদের নিকট সুস্পষ্ট প্রমাণ সহ এসেছিল, কিন্তু তার সত্ত্বেও তার অনুপস্থিতিতে তোমরা সীমা লঙ্ঘনকারী হয়ে গোবর্ষকে উপাস্যরূপে গ্রহণ করেছিলে। এটা তাদের অস্বীকৃতি ও শত্রুতার আরো একটি দলিল। মূসা আলাইহিস সালাম সুস্পষ্ট নিদর্শন সমূহ এবং অকাট্য প্রমাণ আদি কেবল এই কথা সাব্যস্ত করার জন্য এনেছিলেন যে তিনি আল্লাহর প্রেরিত রাসূল এবং উপাস্য একমাত্র মহান আল্লাহ। কিন্তু তার সত্ত্বেও তোমরা মূসা আলাইহিস সালামের সাথে সংকীর্ণতা সৃষ্টি করলে এবং এক আল্লাহকে বাদ দিয়ে গোবর্ষকে উপাস্য বানিয়ে নিলে। মহান আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ خُذُوا مَا آتَيْنَاكُمْ بِقُوَّةٍ وَاسْمَعُوا قَالُوا سَمِعْنَا وَعَصَيْنَا وَصَرِّبُوا فِي قُلُوبِهِمُ الْعِجْلَ بِكُفْرِهِمْ قُلْ بِئْسَ مَا يَأْمُرُكُمْ بِهِ إِيمَانُكُمْ إِن كُنتُم مُؤْمِنِينَ। আর স্মরণ করো যখন আমি তোমাদের প্রতিশ্রুতি গ্রহণ করেছিলাম এবং তোমাদের উপর তুরকে উঠিয়েছিলাম, বলেছিলাম আমি তোমাদেরকে যা দিয়েছি তা শক্তভাবে ধরো এবং শোনো। তারা বলেছিল আমরা শুনলাম এবং অমান্য করলাম, আর তাদের কুফরের কারণে তাদের অন্তরে গোবাছুর প্রীতি
সিঞ্চিত করা হয়েছিল। তোমাদের ঈমান যার নির্দেশ দেয় কত মন্দ তা যদি তোমরা মুমিন হয়ে থাকো। অর্থাৎ আর স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি তোমাদের অঙ্গীকার নিয়েছিলাম এবং তুর পাহাড়কে তোমাদের ঊর্ধ্বে স্থাপন করেছিলাম এবং বলেছিলাম যা দিলাম তা দৃঢ়রূপে গ্রহণ করো এবং শ্রবণ করো। তারা বলেছিল আমরা শ্রবণ করলাম এবং অমান্য করলাম। তাদের কুফরি অর্থাৎ অবিশ্বাস হেতু তাদেরকে হৃদয়কে যেন গোবৎস প্রীতি পান করানো হয়েছিল। বলো যদি তোমরা মুমিন বিশ্বাসী হও তবে তোমরা ঈমান অর্থাৎ বিশ্বাস যার নির্দেশ দেয় তা কত নিকৃষ্ট। এ হলো শেষ পর্যায়ের কুফরি ও অস্বীকার যে মৌখিকভাবে তো তারা মেনে নিল আর শ্রবণ করলাম অর্থাৎ অনুগত্য করব, কিন্তু অন্তরে এই নিয়ত লুকায়িত যে আমাদের কোন কাজ করতে হবে, অর্থাৎ অবাধ্যতা এবং বাসুরের ভালোবাসা ও পূজার কারণে তা কুফরি ছিল যা তাদের হৃদয়ে স্থান লাভ করে নিয়েছিল। একে তো প্রীতি ভক্তি এমন এক জিনিস যা মানুষকে অন্ধ বধির বানিয়ে দেয়, তাতে আবার সে প্রীতি রস তাদের হৃদয়কে পান করানো হয়েছিল বলে অভিব্যক্ত করা হয়েছে। কেননা পানি মানুষের শিরা উপশিরায় যেভাবে দ্রুত চলাচল করে আহার আদি সেভাবে করে না। ফাতহুল কাদির এ থেকে তাদের অবস্থা সহজেই অনুমান করা যায়। মহান আল্লাহ তাআলা সূরা 90 নম্বর আয়াতে উল্লেখ করেন কুল ইন কানাত লাকুমুদ-দারুল আখিরাতু ইনদাল্লাহি খালিসাতাম মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। আর আল্লাহ তাআলা বলেন বলো যদি অন্যান্য মানুষ ছাড়া আল্লাহর নিকট আখিরাতের আবাস শুধু তোমাদের জন্যই নির্দিষ্ট থাকে তবে তোমরা মৃত্যু কামনা করো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। অর্থাৎ যদি আল্লাহর নিকট পরকালের বাসস্থান অন্য লোক ব্যতীত বিশেষভাবে শুধু তোমাদের জন্যই হয় তবে তোমরা মৃত্যু কামনা করো যদি দাবিতে সত্যবাদী হও। মহান আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন ওয়ালাই ইয়াতামান্নাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিমুল্লাহু আলিমুম বিজ-জালিমিন। আর তারা কখনো তা কামনা করবে না, তাদের হাত যা পাঠিয়েছে তার কারণে আল্লাহ জালিমদের সম্পর্কে অধিজ্ঞাত। কিন্তু তারা তাদের কৃতকর্মের জন্য কখনো তা মৃত্যু কামনা করবে না আর আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের সম্বন্ধে অবহিত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তাফসীর করেছেন মুবাহালার প্রতি আহ্বান অর্থাৎ ইহুদিদেরকে বলা হয় যদি তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের অস্বীকৃতিতে এবং আল্লাহর সাথে ভালোবাসার দাবিতে সত্যবাদী হও তাহলে মুবাহালা করো অর্থাৎ মুসলিম ও ইহুদি উভয় মিলে আল্লাহর সমীপে এই দরখাস্ত পেশ করো যে হে আল্লাহ উভয়ের মধ্যে যে মৃত্যু অর্থাৎ যে মিথ্যা বলে তাকে মৃত্যু দান করো। সূরা জুমুআ আয়াত নাম্বার 7। এই আয়াতে আহ্বান তাদের করা হয়েছে। নাজরানের খ্রিস্টানদেরকেও মুবাহালার দাওয়াত দেওয়া হয়েছিল কিন্তু সূরা আলে ইমরানে তা উল্লেখ করা হয়েছে। কিন্তু খ্রিস্টানদের মতো ইহুদিরাও যেহেতু তাদের দাবিতে মিথ্যাবাদী ছিল সেহেতু খ্রিস্টানদের মতো ইহুদিদের ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেন এরা কখনোই মৃত্যু কামনা অর্থাৎ মুবাহালা করবে না। হাফেজ ইবনে কাসির এই ব্যাখ্যাকেই প্রাধান্য দিয়েছে। তাফসির ইবনে কাসির। তো এই আয়াত থেকে এইটা প্রতীয়মান হয় যে তারা যেই ব্যাপারে সাক্ষ্য দিত বা যেই কথার তারা স্বীকৃতি দিত কিন্তু আমলের মাধ্যমে সেটা তারা বাস্তবায়ন করত না। তারা একদিকে মুসলমানদেরকে মিথ্যাবাদী হিসাবে প্রতিপন্ন করেছিল এবং নিজেদেরকে সত্যবাদী হওয়ার দাবি করেছিল। এরই প্রেক্ষিতে মহান আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন তোমরা পরস্পর সমঝোতা করো, পরস্পর একটা সিদ্ধান্তে উপনীত হও এবং এই দোয়া করো
করো যে আমাদের মধ্যে, অর্থাৎ এই দুই দলের মধ্যে, দুই শ্রেণীর মধ্যে যারা সত্যবাদী তাদেরকে জীবিত রাখো এবং যারা মিথ্যাবাদী তাদেরকে মৃত্যু দান করো। কিন্তু যেহেতু তারা নিজেদের মনের খবর জানতো এবং এইটা নিজেরাও বুঝতো যে তারাই মিথ্যার মধ্যে আছে এবং এইটা তাদের মন গড়া একটা সিদ্ধান্ত বা চিন্তা ভাবনা, এই জন্য তারা কখনোই এই মৃত্যুকে কামনা করেনি। এই জন্য আজকের আলোচনা থেকে আমরা এতটুকু শিক্ষা গ্রহণ করতে পারি যে মহান আল্লাহ তাআলা অন্তরের সব কিছুই জানে। যদি আমরা অনেক সময় মুখে মুখে অনেক ভালো কথাবার্তা বলি, ইসলামের গুণগান গাই, দিনের গুণগান গাই, আল্লাহ রাসূলের কথাবার্তা বলি, কিন্তু অনেক সময় আমাদের মনের মধ্যে অন্য কিছু থাকে বা কাজের মাধ্যমে, আমলের মাধ্যমে সেইটা আমরা বাস্তবায়ন করতে চাই না বা আমাদের সেই চেষ্টাটুকু থাকে না। এই জন্য মুসলমান ইমানদারদের গুণ হলো যে মুখে স্বীকার করবে, অন্তরে বিশ্বাস স্থাপন করবে এবং আমলের মাধ্যমে সেইটাকে বাস্তবায়ন করবে, আর এইটা করা হলেই প্রকৃত ইমানদার হিসাবে গণ্য হবে। আলহামদুলিল্লাহ, তো যতটুকু আমরা আজকে আলোচনা করলাম সূরা আল বাকারা থেকে 91 নম্বর থেকে 95 নম্বর আয়াত, তো যতটুকু এইভাবে আলোচনা হয়েছে, মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমরা যেন প্রকৃত ইমানদার হয়ে আল্লাহ তাআলার দরবারে এইভাবে যাইতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।